সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ঘোষণা কার? জোরে জোরে ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা অর্থ সাবধান, ইন্না অর্থ নিশ্চয়, আউলিয়া ওলির বহু বচন আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ওলির বহু বচন আউলিয়া, আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আল্লাহ বলেন তাদের কোনো চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেল তাদেরকে চিন্তা মুক্ত করলেন কে? তাদের কোনো ভয় নাই বললেন কে? বলে হুজুর আমরাও ওলি হতে চাই, আমরাও আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? আল্লাহর ওলি হইতে গেলে গো ও মুরব্বি আব্বারা শুনেন, আল্লাহর ওলি হইতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ইলম অর্জন করা লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে গো আপনার টাকাওয়ালা হওয়া লাগে না, সম্পদওয়ালা হওয়া লাগে না, শরীরে শক্তি লাগে না, একটা রিকশার ড্রাইভারও আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কি না বলেন? একটা কৃষকওয়ালাও আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা রাখে, একটা চাকরিজীবীওয়ালাও আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা রাখে, একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, মন্ত্রী, যত পৃথিবীতে মানুষ রয়েছে আমার আল্লাহ বলেন সবাই আমি আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। হুজুর কেমনে কেমনে? মাদ্রাসা লেখাপড়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, তাহলে কেমনে গো? আমি বলবো আপনি কি, জোরে বলবেন, আপনি কি আল্লাহর বন্ধু হতে চান? জোরে কোন চান কি চান না? তাহলে কয়েকটা আমল বলে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা আযান হয়ে যায় মসজিদে, যখন 5 ওয়াক্ত নিয়মিত সালাত পড়ে, নামাজ পড়ে, ওই বান্দারা সাধারণ বান্দা থাকে না, বান্দারা ঈমানদার বান্দা হয়ে যায়। আর যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি আল্লাহ পাকের নফল বন্দেগী করে নফল নামাজ পড়েন, আমার আল্লাহ কই কিছুক্ষণ আগে বান্দারা ছিল সাধারণ বান্দা, সাধারণ ঈমানদার ছিল, যখন বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ওই বান্দার বান্দা থাকে না গো, ওই বান্দার আমি আল্লাহর বন্ধু বানায়া ফেলি। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাই আমরা আল্লাহর ওলির দরবারে যেতে চাই কি চাই না? আল্লাহর ওলির জিয়ারত চাই কি চাই না? যারা বলে আমরা ওলির দরবারে গিয়ে পূজা করি, না না আমরা পূজা করি না ওলির দরবারে, আমরা ওলির দরবারে গিয়ে জিয়ারত করি। কথা কোন ঠিক কি না বলেন? আজকে বিষয়টাই এইটা, ওলিদের শান, জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা ওলির দরবারে গিয়ে সেজদা করি, আপনারা জবান খুলে বলবেন সেজদা হওয়ার মালিকটা কে? আর জোরে কোন কে? যারা বলে আমরা আল্লাহ ছাড়া সেজদা করি গো, আমি বলবো তোমার ভিতরে কোনো এলেম নাই। কথা কোন ঠিক কিনা? একটা জ্ঞানী লোক কখনোই বলতে পারে না যে একটা বান্দা আল্লাহ ছাড়া সেজদা করবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, মুরব্বির কথা বুঝছেন তো আমার? ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তাহলে আপনারা বলুন সকল পৃথিবীর মানুষদেরকে ইবাদত করার কার কথা বলেছেন? আল্লাহ। যেরকম কার কথা বলেছেন? তাহলে আপনারা যারা মাজারে সাজদা করে আমরা তারা মানি না, ঠিক কি না বলেন? যারা মাজারে গিয়ে পূজা করে আমরা তারা কখনোই মানি না। কথা কোন ঠিক কি না? যারা ওলির দরবারে গিয়ে জিয়ারত করে গো, যারা ওলির দরবারে গিয়ে আপনার সেজদা না দিয়ে তারা জিয়ারত করে, তারা পূজা করে না, আমরা তারারই সবসময় মানি। কথা কোন ঠিক কি না? যে বান্দা জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে পূজার কথা বলে, আমি বলবো সে কোনোদিন ঈমানদার এবং মুমিন হইতে পারে না। কথা কোন ঠিক কি না? জবান করে ঠিক কি না বলেন? এক মিলে হুজুর আল্লাহর বন্ধু বানাইলেন, বইলাম আমল করার মাধ্যমে, এখন আল্লাহর বন্ধুর পাওয়ার আছে না নাই?
এরকম আছে কিনা বলেন? অনেকে দরবারে যায় আমাদেরকে বন্ধ এবং বেদাত বলে, এমন মৌলবী সমাজ আছে না নাই? আজকের খুতবায় আল্লাহ নিজেই কয়, যারা আল্লাহ পাকের বন্ধ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বন্ধুরা আমি আল্লাহ পাকের কাছে যা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি আমার বন্ধুদেরকে দিয়া দেই। যেরকম সুবহানাল্লাহ। দলিল ওয়া আলাইহিস সালাম قال عليه وعلى آله الصلاة والسلام رب شعث غبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره جرقنا سبحان الله رواه مسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলো চুল ময়লা অবস্থায় আপনারা দেখবেন কিছু পাগল লোক বাড়ি বাড়ি আসে না নাই? আছে কি নাই বলেন? অনেক দেখবেন কিছু ফকির পাগলের বেশে এলুক এসে মাথার চুলগুলি কুকরানো কুকরানো, গায়ের জামাগুলা ময়লা। আমার রাসূল বলেন, এমন এরূপ বহু ওলি আছেন যাহারা ময়লা আবর্জনা অবস্থায় বাড়ি বাড়ি যায়। ওই ওলিরা এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওই ওলিগুলা আমার আল্লাহর পক্ষ থেকে যা কসম করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ওলিদের কসম আমার আল্লাহ উঠায় নেই। যেরকম সুবহানাল্লাহ। যেমন বলে আল্লাহ আমার এই মুখ ভক্ত না, এই মুখ জিনিস চাই, আমি কসম করে ফেললাম তুমি দেওয়াই লাগবে। এরকম কসম যখন কোনো এই ওলিরা করে ফেলে গো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওলিদের কসম আমার আল্লাহ গ্রহণ করে ফেলে। যখন না সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনারা বলুন, বাড়ি বাড়ি যদি কোনো পাগল লোক আসে, এদেরকে আপনারা বন্ধ বলবেন না। যদি বাড়ি বাড়ি কাপড় ছিঁড়াওয়ালা কোনো মানুষ ঢুকে গো, আপনারা সম্মান দিবেন, কোনো বেয়াদবি করবেন না। কারণ আওলা গেছে, আওলা চলে বাড়ি বাড়ি ওলি আসে গো, এই কথা আমার নয়, এই কথা আমার রাসূলের কথা। কোন ঠিক কিনা? আর আপনারা বলুন, যদি কোনো বাড়ি বাড়ি কোনো ফকির পাগল বেশে আসো, আমরা তাকে সম্মান দিব, কথা কোন ঠিক কিনা? কারণ বাড়ি বাড়ি পাগল বেশে ওলি আসবে, এই কথা আমি বলি নাই, এই কথা স্বয়ং আমার রাসূল বলেছে। যেরকম সুবহানাল্লাহ। এবং ওলিদের নিয়ে ষড়যন্ত্র করে অনেক বেয়াদব বের হয়েছে, বলে শাহজালালের মাজার লাইত্যা বাইঙ্গা একেবারে সমান কইরা লাও। যেরকম নাউজুবিল্লাহ কোন না, কি বলেছে? বাংলাদেশে যত মাজার রয়েছে, মাজার কয় না কবর, যত কবর রয়েছে লাইত্যা বাইঙ্গা সমান কইরা লাও। নাউজুবিল্লাহ কোন না। আমি আজকে এই ফিরোজপুর জমিন থেকে একটা আবেদন করতে চাই, যারা বলবে মাজারকে লাত্তিয়া সমান করে লাও, আমি বলবো আমরা সুন্নিরা এখন মরি নেই। যারা বলবে মাজার ভেঙ্গে লাত্তিয়া সমান করে লাও, আমরা বলবো তোমার পা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। হাত তো ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা আমি আল্লাহ পাকের বন্ধ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে যারা আচরণ করবে, তাদের সম্মানে যারা কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ বলেন, যারা আমার বন্ধ হয়ে গেছে, যদি তাদের বিরুদ্ধে কি কথা বলে, পিছনে ভণ্ড বলে, এই মুখ বলে, সে মুখ বলে, আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে ডাইরেক্টলি যুদ্ধের ঘোষণা দেই। যদি সুবহানাল্লাহ কইতেন না, তাহলে আল্লাহর যুদ্ধের মোকাবেলায় কেউ মোকাবেলিত করবে এমন পৃথিবীতে কোন শক্তিশালী মানুষ আছে? কথা কোন না, আছে নাকি? তাহলে আপনারা বলেন আমরা কি ওদের পক্ষে না বিপক্ষে? যেরকম পক্ষে না বিপক্ষে? আমরা অনেকেই বলে ওলির কাছে আমরা চাই না, এটা ভুল কথা। আমরা ওলিকে উসিলা মানি, কিন্তু দেইকে যখন দেইকে যে বলে ওলি দেয়, আমরা তাকে মানি না। কথা ঠিক কিনা বলেন? আমরা জানি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তবে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তারাও কিছু আল্লাহর কাছ থেকে আনতে পারে কি পারে না? যেরকম পারে কিনা বলেন? একজন ব্যক্তি গরিব, অনেক গরিব, 500 টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারতেছে না, মেয়ের বিবাহ কাজ করতে পারতেছে না। ওই লোকটা অনেক মানুষের কাছে টাকা চাইলো,
কিন্তু কোথাও পাই নাই 500 টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারতেছে না। লাস্ট পর্যন্ত চিন্তা করলেন ওই একজন আল্লাহর ওলি আছে খাজা আজমিরি সানজির রহমাতুল্লাহি আলাইহি, খাজা গরিব নওয়াজ, ওনার দরবারে যাব। আমি শুনেছি ওই খাজা গরিব নওয়াজ রওজাতে জিন্দা। আমি যাব ওই খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে আমি খাজা গরিব নওয়াজের কাছে বলবো, দেখি আমি কোনো কিছু পাই কিনা। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা খাজা গরিব নওয়াজের দরবারে গেলেন, গিয়ে প্রথম দিন চাইলেন, দিন চলে গেল, কোনো জবাব আসলো না। রাত চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল গো। ওই লোকটা খাজা গরিব নওয়াজের কাছ থেকে কোনো জবাব পাই না, টাকাও পাই না। ওই লোকটা বড় আশা করে আসছিলেন। ওই যেই মাত্র 3 দিন চলে গেছে রে আব্বারা, যেই মাত্র 3 দিন চলে গেল, চলে যাওয়ার পরে লোকটা বিরক্ত হয়ে গেল। কিসের খাজা বাবা জিন্দা, উনি তো মারা, উনি কোনো কিছু দিতে পারবে না। উনি বিরক্ত বোধ হয়ে হাতের মধ্যে একটা দড়ি চাবুক নিয়ে 3টা আঘাত করলেন এই মাজারের মধ্যে। যেরকম নাউজুবিল্লাহ। যেই মাত্র লোকটা বিরক্ত হইয়া 3টা চাবুকের আঘাত দিয়ে যখন উনি বের হয়ে জেল বাড়ি চলে যাবে বিরক্ত হয়ে, ইভিনিং টাইমে একটা লোক দেখা যায় রাস্তার মধ্যে একটা ফাড়া কম্বল লাগানো শরীরের মধ্যে, একটা ফাড়া কম্বল লাগানো শরীরের মধ্যে। আবার দেখা যায় মাথার চুলগুলি কুকরানো কুকরানো পাগলের বেশে। ওই লোকটা ডাক দেখো, তুমি কে? ওই লোকটা ডাক দেখো, ও গরিব বান্দা, তুমি গিয়েছিলে খাজা গরিব নওয়াজের দরবারে? বিলে হ্যাঁ আমি গিয়েছিলাম। তুমি জানো কেমনে? বিলে নো, তুমি চেয়েছিলে 500 টাকা, এখানে 500 টাকার চাই তার অনেক বেশি টাকা আছে, তুমি নিয়ে নাও, নিয়ে যাও। ওই লোকটা হাতে টাকা নিলেন, নিয়ে যাওয়ার পরে ওই লোকটা বলে আমি গেলাম খাজা গরিব নওয়াজের দরবার অনেক দূরে। ওই লোকটা জানলো কেমনে? ওই লোকটা ডাক দিয়া কয়, ও পাগল ব্যক্তি, তুমি আগে কও না কেমনে জানলা তুমি কে? যেই মাত্র পাগল ব্যক্তিরা কোনো কথাই কয় না। ওই লোকটা যখন চলে যাবে, ওই যে গরিব লোকটা উনি টান মেরে ধরলেন, ওই কম্বলটা ছিঁড়ে গেলেন। তাকায় দেখতেছে উনি যে 3টা আঘাত করছিলেন মাজারের মধ্যে, ওই মাজার শরীফের মধ্যে, উনি দেখতেছে স্পষ্ট আকারে 3টা বেতের দাগ, 3টা চাবুকের দাগ ওই পাগলের পিঠে বাইসা রইছে। উনি আর চিনতে আর দেরি হইল না, উনি মহামারী চিন্তা করলো, রে আমি তো আঘাত দিয়ে আসলাম। ওই লোকটা ডাক দিয়া কয়, ও গরিব ব্যক্তি, তুমি গিয়েছিলে আমার মাজারের মধ্যে, আমার রোজাতে গিয়েছিলে, তুমি গিয়ে আমার কাছে টাকা চেয়েছিলে। আমি দেখলাম তুমি কতটুকু ধৈর্যশীল, কতটুকু সবরশীল, কিন্তু তুমি ধৈর্যশীল অবলম্বন না কইরা তুমি আমার আঘাত করলা, নেও নো টাকা নিয়ে যাও। ওই লোকটা আর দেরি করেন নাই, ওই লোকটা পাগলের কদমে সঙ্গে সঙ্গে কইরা গেলেন। যখন ইয়া রাসূলুল্লাহ কন্যা, তাহলে আপনারা বলেন ওলি কি মাজারে জিন্দা না মরা? আরে বাবা, ওলি তো অনেক উর্দের কথা। আমরা যারা আছি সাধারণ বান্দা, আমাদের বিষয় না কি বলে শুনেন না, ওই যে প্রত্যেক সবসময় আয়াতটা বলি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, ফি সাবিলিল্লাহি, যারা আমি আল্লাহর রাস্তায় নিখুঁত হয়েছে, আমওয়াত মৃত্যু হয়েছে, বাল আহইয়া, ও এইদিকে তত করেন মাকসুদ আলাদা, এটাও কথা বলতে হয় নাকি? একজন কথা বলেন, বাল আহইয়া, তারা মৃত্যু নয়, তারা জীবিত। যখন সুবহানাল্লাহ। কি আপনারা কি ওয়াজ শুনতে কি মজা লাগে না? এদিকে আপনারা লক্ষ্য দিচ্ছেন কেন? বাক্স চালাবে, টাকা দিবেন, অসুবিধা নাই, এদিকে লক্ষ্য করেন আপনারা। তাহলে আপনারা বলেন ফরদা মুনাফিক কইবে কি ওয়াজ করছে যে নবী কবর মরাতে নবীর উম্মত কেমনে যেতে হইব? আর এই নবী তো অনেক উর্দের কথা, সাধারণ বান্দা নিয়ে কোরআন ইজাজ করেন না, মৌলবী কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইবাদত পড়ে না, আবার কোন নবী বলে আমার মতো মানুষ। নাউযুবিল্লাহ কোন মিয়া, আল্লাহর কোরআন যা বলবে আমরা তা মানবো। কথা কোন ঠিক কিনা বলেন? কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস কি বললো দেখার বিষয় না, আমার আল্লাহর কোরআন যা বলবে তা আমার জন্য মানাও ফরজ, তেমনি আপনার জন্য ফরজ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, দেখবেন কোরআন কাছে দেখবেন, আয়াত নাম বলবো না, পারলে তোকে বের করেন। যদি আমি আয়াত মিথ্যা হয় আল্লাহকে আমার ছেড়ে দিব? হ্যাঁ, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় নিখুঁত হয়েছে, আমওয়াত মৃত্যু হয়েছে, বাল আহইয়াউ, তারা মৃত্যু নয়, তারা কবরে জীবিত। যেরকম সুবহানাল্লাহ, শুধুই জীবিত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরজাকুন,
শুধু জীবিত নয়, তাদের কবরে সকাল সন্ধ্যা জান্নাত থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার বলেন। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এত মলিন? খাজা কই ফিরে রে 3 দিনের অনাহারে ফেদের খোরাক আমার সামাগা। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। হাত তুলুন আল্লাহু আকবার। ওই খাজা বাবা কেমন পাওয়ারশীল, আসুন আরেকটা সংক্ষিপ্ত কথা বলি। ওই খাজা বাবা এমন পাওয়ারশীল একজন আল্লাহর ওলি ছিলেন গো, যে খাজা বাবাকে আয়না সাগরে পানি দিবে না বলে কাফেররা মুনাফিকরা সাগরে ঘেরাও করে ফেললেন। ওই আয়না সাগরের পানি আমার খাজা গরিবের নওয়াজ একটা লোডার ভিতরে পুরা আয়না সাগরের পানি আমার খাজা বাবা ঢুকিয়ে ফেলছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পারবেন নি একটা টিউবওয়েলের পানি একটা কলস আইতেন সম্ভব? টিউবওয়েলের পানি কি খালি এক সাপ দিলে পরে আর পরে না? আপনি তো একটা ঘরের ভিতরে একটা খালায় পানি আটে যাচ্ছেন না, আর একটা লোডার ভিতরে খাজা গরিবের নওয়াজ পুরা আয়না সাগরে পানি ঢুকাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই ওলিদের সাথে আমাদের কোনো তুলনা আছে? কথা কোন তুলনা আছে? তারা আল্লাহর খাস বুক বান্দা, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের বদনাম করলে যুদ্ধের ঘোষণা দেয় কে? যেরকম কে? আমরা তো হেরার পক্ষে কথা কই, যার পক্ষে আমার আল্লাহ রয়েছে, আমার রসুল রয়েছে। ঠিক কিনা বলেন? যারা ওলির বিরুদ্ধে কথা কয়, আমরা অস্ত্র নিতাম না, আল্লাহ শেষ করে লাইব, আমরা খালি তামসা দেখবো। কথা কোন ঠিক কিনা কোন? তাহলে কে কি বললো দেখার বিষয় না। আমরা জানি আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যায় না। আমরা মাজারে যাই কি পূজার জন্য না জিয়ারতের জন্য? সত্য করে কে লেগে যান? জিয়ারতের জন্য। যদি কেউ আমাদেরকে মাজার পূজারি বলে, এটা তার মুখে থাকবে, আমাদের কিচ্ছু আসে যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? এই মেয়ে একটা জিনিস লক্ষ্য করেন না, যদি ইয়ামন থেকে বাবা শাহজালাল শাহফরান 360 জন আউলিয়াকে নিয়ে এই বাংলাদেশে না আসতেন, তাহলে এই বাংলাদেশে কোনো মুসলমানই থাকতো না। কথা কোন ঠিক কিনা কোন? তাই কারো ছিল সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না, আর স্বয়ং এই পৃথিবীতে মুসলমান হইলা কাল লাইগা ওলি আল্লাহ ছিল্লা না। কথা কোন ঠিক? হাত ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে ওলিদের সম্মান, ওলিদের ইজ্জত বুঝে এদেরকে মানার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর যেমন আমিন।